না, আমি কিছু বুঝতে পারছি না। আসলে আমি আমি আপনাকে বোঝাচ্ছি। আমার একবার অসুখ হয়েছিল, আর সেই অসুখের সময় তিনি এখানে এসেছিলেন মায়ের কাছে। আর বিশ্বাস করবেন, তিনি যে ফুলটা নিয়ে গেছিলেন সেটা আমার মাথায় ছোঁয়াতেই আমি সুস্থ হয়ে উঠেছিলাম। হ্যাঁ, ডাক্তাররা চিকিৎসা করেছে ঠিকই, তাদের সহযোগিতা ছিল, কিন্তু এটা আমার বিশ্বাস যে মাই আমাকে সুস্থ করে তুলেছেন। মায়ের আশীর্বাদেই আমি সুস্থ হয়েছি। ওনার আশীর্বাদী ফুল উনি নিয়ে গেছিলেন। রোশনাই? হ্যাঁ, আপনি তো সবই জানেন। উনি তো বলেছিলেন উনি আপনার স্ত্রী হন, তো আপনার স্ত্রী এখন কোথায়? উনি পুজো দিতে এলেন না কেন? ওনার বোন এলেন। উনি আর কোনোদিন আসবেন না। মানে? যা সত্যি সেটাই বলছি, উনি আর আমাদের মধ্যে নেই। সে কি, মেয়েটি বেঁচে নেই? আহা, সাক্ষাৎ যেন অন্নপূর্ণা ছিল, স্বয়ং লক্ষ্মী বিরাজ করতো মেয়েটির মধ্যে। মেয়েটাকে দেখলেই মনে হতো কত পবিত্র। ঠাকুর মশাই, পুজোটা দিয়ে দিন। বলছি আমি আগে, মানে তুমি একটু দাঁড়াও, আমি পুজোটা দিয়ে নি, তারপর নয় তুমি দিয়ে দেবে। আর আমরা তো একসাথেও আসিনি। আই এম সো সরি, অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি আপনি যান, আমি দাঁড়িয়ে আছি। নাম কি? কার নামে পুজো দিচ্ছ? এই কাগজে সবটা লেখা আছে। আরণ্যক চ্যাটার্জি, কাশ্যপ গোত্র। উনি কে হন? আমার আত্মীয়। আচ্ছা, কি অদ্ভুত না, আমাদের একসঙ্গে পুজো দেওয়ার কথা ছিল। আমি আমি মনে মনে কত আক্ষেপ করেছি, অথচ সেই একসঙ্গে মন্দিরে পুজোটা দেওয়া হয়ে গেল। ঈশ্বর যে কি জান, আমি সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না। এই মেয়েটাকে দেখে আমি কেন উদাস হয়ে পড়ি? খালি মনে হয় আমি যেন রোশনার সামনে দাঁড়িয়ে আছি, সেজন্যই হয়তো মাত্রা ছাড়িয়ে ফেলি। ভালোই হয়েছে, অন্তত প্রসাদটা এখানেই দিয়ে দিতে পারবো। কিন্তু স্যারজি কার জন্য পুজো দিতে এসেছে? আমার জন্য? উনি কি সত্যি বিশ্বাস করছে আমি মরে গেছি? ও কি আমার উপর রাগ করলো, অসন্তুষ্ট হলো? সত্যি তো, ওর সঙ্গে একসঙ্গে তো মন্দিরে চাতালে ওঠার তো কোনো দরকার ছিল না আমার। ভালো, আগের দিন তো আমার সঙ্গে কথা বলতে এসেছিল, ওর বউ ওর হাত ধরে নিয়ে চলে গেল। শোনো আরণ্যক, আমাদের কিন্তু এসবের মধ্যে একদম থাকার কোনো দরকার নেই। চলো চলো। ভালোই তো লাগছিল দেখে দুজনকে একসঙ্গে, তারপরেও আমার জন্য কেন পুজো দিতে এসেছেন? না, এবার থেকে নিজেকে আমি কন্ট্রোল করে রাখবো। রোশনের মতো দেখতে বলেই তো আরো রোশনাই হয়ে গেল না, দুটো আলাদা মানুষ, সে কথা অবশ্যই মনে রাখবো। হ্যাঁ, আপনার হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে জীবনে না এত বিস্মিত আমি কখনো হইনি। আপনাদের দুজনকে একই রকম দেখতে। নমস্কার ঠাকুর মশাই। এক মিনিট, বলছি তোমার সামনেই যখন পুজো দিলাম, নাও প্রসাদ নাও একটু। আমি অ্যাকচুয়ালি এখন অবধি তো পুজোটা তো দিইনি, আর সকাল থেকে আমি উপোস করেছি, তো পুজোটা দিয়ে এসে আমি প্রসাদটা খাবো। আপনি যদি আমার জন্য একটু ওয়েট করতে পারেন, একটু দাঁড়াতে পারলে। নো প্রবলেম, আমি ওয়েট করছি, তুমি যাও গিয়ে পুজোটা দিয়ে এসো।
কার নামে পুজো দিচ্ছেন? আমার আত্মীয়। বুঝতে পারছি আপনার চোখ মুখ দেখে আপনি খুব কষ্টে আছেন, থাকারই কথা। ওরম একটা ফুলের মতো মেয়ে, কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট। না মানে কেউ হয়তো চায়নি ও বেঁচে থাকুক। আমি আসছি ঠাকুরমশাই, আমার একটু তাড়া আছে। ভালো থাকবেন। ভালো থাকবেন, বেঁচে থাকবেন। তবে আমি যেটুকু গণনা জানি তাতে মনে হচ্ছে আপনার স্ত্রীর সঙ্গে আবার আপনার দেখা হবে। মানে মানে আপনি বলছেন বটে উনি মারা গেছেন, তবে আমার মনে হচ্ছে উনি মারা যাননি। শুনেছি মন্দিরে আসলে নাকি টিপ পড়াতে হয়, তোমাকে পড়াবো একটা টিপ? পড়াতে চাইলে পড়াতেই পারে, তাহলে আমাকেও তো পড়াতে হবে। কতদিন পরে আপনাকে স্পর্শ করলাম স্যারজি। একই রকম আছেন আপনি। কতদিন পরে তোমার মতো দেখতে কাউকে ছুলাম, মনে হচ্ছে যেন তোমাকেই ছুঁয়েছি। তোমার চারপাশে থাকলে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসতো, মনে হচ্ছে সেই ওই কল একই গন্ধ পাচ্ছি। কিন্তু আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তুমি নও রোশনাই, সে তো তোমার বোন নয়নতারা। আমি কি করবো রোশনাই, এত অসহায় লাগছে আমার। নয়নতারাকে দেখে আমি বারবার উদাস হয়ে যাচ্ছি কেন? শুধু এই জন্যই যে তাকে তোমার মতো দেখতে, আর কোনো কারণ নেই। তুমি যেখানেই থাকো রোশনাই, ভালো থেকো। আমি জানি একদিন তোমার সঙ্গে আমার দেখা হবে, এই জন্মে না হোক পরের জন্মে হবে। যদিও ঠাকুর মশাই বললেন, জানি না তার কথা কি মিলবে কোনোদিন। কি ভাবছো? না না কিছু না, যেতে হবে এখন। আচ্ছা আপনি এখানে কিভাবে এলেন? ট্যাক্সিতে। বলছি কিছু যদি মনে না করেন তাহলে আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি। না না, আমি চলে যেতে পারবো। সে তো আমি নিশ্চিত, আপনি আমার ভরসায় তো আসেননি। আপনি যখন একা এসেছেন একা চলেও যেতে পারবেন। নতুন শহর, আমি ভাবলাম আমি আপনাকে পৌঁছে দিই, আপনি যদি কিছু মনে না করেন। ইটস ওকে, চলো। रोशनाई